আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি আইসিটির ডিজিটাল ডিভাইসের চমৎকার 7 নাম্বার ক্লাস নিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের দেখতে দেখতে প্রায় একটি বছর শেষের দিকে বা চলে যাচ্ছে একটি বছর। আজ 31শে ডিসেম্বর 2025। তো আমরা সবাই আল্লাহর নাম নিয়ে শুরু করব আমাদের নতুন বছরের অগ্রযাত্রা, নতুন বছরের পথ চলা। আসলে নিউ ইয়ার আমাদের প্রতিটা বছরই আসে, কিন্তু আমাদের লাইফের যে একটা চেঞ্জ সেটা কিন্তু আমাদের করতে হবে। সেই চেঞ্জটা আমরা কিন্তু অনেকে হয়তো ভুলে যাই। তো এই 25 বছরে যত আমাদের মনে করো যে ফেইলিওর, ব্যর্থ হওয়া বা হচ্ছে তোমার যেই বদঅভ্যাসগুলো আছিল বা যেই কাজগুলোর কারণে আমার সময়গুলো নষ্ট হয়েছে বা যেই কাজগুলো আমি করতে যেয়ে করতে পারি নাই, চেষ্টা করব নতুন বছরে যাতে সেগুলো আমরা করতে পারি, যেগুলো আমার করার কথা ছিল, বা আমরা চেষ্টা করব আমাদের সময়গুলো যাতে নষ্ট না হয়। তো আমি সবার সুস্থতার জন্য দোয়া রাখি এবং সবার লাইফের সাকসেসের জন্য দোয়া রাখি। নতুন বছর তোমরা সুন্দরভাবে শুরু করো আল্লাহর নাম নিয়ে, এই কামনা করি। এবং সবসময় চেষ্টা করবা সবাইকে নিয়ে হেল্পফুল ভাবে কাজ করতে। তো আজকে আমাদের 7 নম্বর যে ক্লাস, সেই ক্লাসে আমরা এখন শুরু করতেছি। তো আমরা আমাদের গত ক্লাসে আমরা মোটামুটি অনেকগুলো টাইপেরই এমসিকিউ করেছিলাম। তো আজকে আমরা এরপর থেকে নতুন টাইপগুলো দেখব। আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে তোমরা একটু চেষ্টা করবা যতটুকু পড়াই একটু মনোযোগ দিয়ে থাকতে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। থ্যাংক ইউ। আজকে যারাই জয়েন করছো ক্লাসে আমি খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। তো আমি শুরু করি। হ্যাঁ, আমাদের এমসিকিউ সলভিং ক্লাসের আমরা গত ক্লাসটায় লাস্ট অফ অল যেটা করছিলাম আমি তোমাদের দেখাচ্ছি। সর্বশেষে আমরা কিন্তু এএমসি করে সলভ করে ক্লাস ইন করেছিলাম। সার্বজনীন গেট কোনটি, এটা আমাদের গত ক্লাসের সর্বশেষ এমসিকিউ ছিল। তো আজকে আমরা এরপর থেকে যাই একটু সামনে। তো মনোযোগ দিও। আমাদের আজকের যে প্রথম এমসিকিউ, এই এমসিকিউটা বুঝতে চাইলে আমাদের একটু স্পেশাল সূত্রটা মনে রাখার চেষ্টা করতে হবে। এটা আমরা মোটামুটি সবাই অনেকে জানি। হ্যাঁ, দেখা যাবে, হ্যাঁ একটু পরে দেখা যাবে। জয়েন করছি, একটু সময় ওয়েট করো। হ্যাঁ, আশা করি ক্লিয়ার দেখা যাবে, একটু সময় ওয়েট করতে হবে। তো আশা করি দেখতে পাচ্ছ এটা আমার কুমিল্লা বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। তো যারা যারা এখন বর্তমানে উপস্থিত আছো ক্লাসে, মাহি, মারুফ, হ্যাঁ, মাহি, মারুফ, রিয়াজ, রিয়া, সাদিদ, স্বপ্ন, আর জুম ইউজার নাম তো জানি না, আলিফ, ইভা। আচ্ছা, যারা জয়েন করছো ওয়ালটন, এনইএক্স, তোমার নামও জানি না। আচ্ছা, যারা জয়েন করছো কেমন দেখা যাচ্ছে স্ক্রিনটা এখন আমাকে জানাও। ঠিক আছে সবকিছু? আচ্ছা, তোমার নামটা কি? ওয়ালটন এনইএক্স, তোমার নামটা বলো তো। ফাতেমা। ফাতেমা, আচ্ছা। ও যে তুমি যে জয়েন করছো, তোমার নামটা একটু লিখে দিও, তাহলে বুঝতে ইজি হবে আমার। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ স্যার, আজকে বছর শেষ দিন বলে কি ছুটি, কিছু মোটিভেশন দেন। আসলে মোটিভেশন তেমন তো আসলে আসে না। আচ্ছা, জুম ইউজার, তোমার নামটি তোমাকে বললো তো, তোমার নামটা কি? জুম ইউজার, তোমার ওখান থেকে শব্দ আসতেছে না আমার এখানে। যাক, তুমি একটু চ্যাট বক্সে লিখে জানাও। তোমার ছবি দেখতে পাচ্ছি কিন্তু নাম আসতেছে না। ওকে, শুরু করি। লেখা আছে এফ ইকুয়াল টু আর বার ইন্টু এস প্লাস আর এস বার সমীকরণটির কোন গেট নির্দেশ করে, মানে এই সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে? নর গেট, ন্যান্ড গেট, এক্স অর গেট, কোনটা? নর গেট হবে। কিসের নর গেট? ভালো করে দেখে নাও। এক্সিলেন্ট, এক্সঅর গেট, এক্সঅর গেট। আমি বুঝা দিব। হ্যাঁ, কেমনে হবে আমি বুঝা দিব, সমস্যা নাই। এটা কিন্তু খেয়াল রাখতে হবে কথাটা কি বলতেছে, যে আর বার এস প্লাস আর এস বার। তোমরা একটা কাজ করো, বইটা খুলো একটু। তোমরা যদি মেইন বইটা খোলো না, হ্যাঁ কথা বলছিল তো, পরের প্রশ্নটা দেখি না, এক্স অরই হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে এ বার বি প্লাস এ বি বার, হ্যাঁ ওই সূত্র দিয়েই হবে। আমাদের কিন্তু যে এক্স অরের যে সূত্র ছিল না, আমরা কিন্তু সেই সূত্র দিয়ে কাজটা করে ফেলবো। যাক, প্রথম প্রথম দেখছো তো একটু, মানে হঠাৎ করে একটা এমসিকিউ দেখলে একটু মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, একটু পরে আবার মনে পড়ে আর কি। তো আমরা যখন এই যে এক্সক্লুসিভ অর, এক্স অর গেট দেখছিলাম, দেখো আমি তোমাদের দেখাচ্ছি।
এক্স অর গেট, হ্যাঁ এই যে এক্স অর গেটের জন্য যেটা সূত্র পড়ছিলাম না, এ বার বি প্লাস এ বি বার, প্রথমটা বার পরেরটা সিম্পল, আবার প্রথমটা সিম্পল পরেরটা বার, এটাই হয় কি আমাদের এক্সক্লুসিভ অর, যেটাকে বলা হয় এক্স অর গেট। যদিও এখানে এ বি দেওয়া নাই, দেওয়া আছে কি আর এস, তো প্রথমে আর বার পরে এস সিম্পল, পরে সিম্পল এস বার, এটা হচ্ছে কি এক্সক্লুসিভ অর, এক্স অর। ব্যাখ্যাটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। থ্যাংক ইউ খাদিজা, জয়েন করছো। বাকিরা বুঝতে পেরেছো? রনি, সাদিদ আসছো, থ্যাংক ইউ। ইভা, স্বপ্ন, তোমরা কি বুঝতে পারতেছো? তোমাদের এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে? আমাকে জানাও একটু। জি স্যার, একবার ক্লিয়ার দেখা যাচ্ছে, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো নেক্সট পরবর্তী এমসিকিউ। এখন আমাদের একটা সত্যক সারণী দেখতে হবে, এটা আমার বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। হ্যাঁ বলছিলাম তোমাদের সত্যক সারণী থেকে আমাদের কিন্তু এমসিকিউ আসছে অনেক। তো এখন এই যে সত্যক সারণীটা আমাদের লেখা আছে, এটা দেখি গত ক্লাসে যারা করছিল পারবা। কুমিল্লা আবার 16 সালে আসার প্রশ্ন। আচ্ছা এক্সিলেন্ট, চমৎকার। হ্যাঁ এক্স অর গেট, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট। এক্স অর গেটের কি সত্যক সারণী, এক্স অর গেটের সত্যক সারণী, থ্যাংক ইউ সো মাচ, এটা আমরা জানলাম। আচ্ছা এরপরে পরবর্তী এমসিকিউটা আমরা নিচ্ছি। এখন একটা এমসিকিউ যেটা আমরা নিব, এটা কিন্তু আসলে একটা ব্যাখ্যা নিয়ে এবং একটু চ্যালেঞ্জিং, দেখি এটা কয়জন উত্তর করতে পারি। তো এই উত্তরটা করার জন্য আমাদের এখানে যে ইয়াটা লেখা আছে কুমিল্লা বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2017 সালে একটা আসা প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা এখন দেখব। এইখানে একটু ভালো করে নজর দিয়ে এখানে একটু মানে আমাদের ক্যালকুলেটিভ, একটু বুদ্ধি খাটায় উত্তর করতে হবে। এ এর মান 1 আর বি এর মান 0 হলে এ এক্সক্লুসিভ অর বি। স্যার আমার একটু সমস্যা হচ্ছে লিভ নিয়ে, আচ্ছা সমস্যা নাই, প্রবলেম নাই। হ্যাঁ বলো নিপা, বলো। 1 মিনিট আমি করে দিতেছি ক্যালকুলেশনটা। আচ্ছা করো করো, সমস্যা নেই, বাকিরা একটু চেষ্টা করো। আচ্ছা আচ্ছা বলতেছো, থ্যাংক ইউ, ক্যালকুলেশন করো। আর আমি খুশি হলাম নিপা তুমি ক্লাস স্যার 3 নম্বরটা হবে, 3 নাম্বারটা, স্যার 3 নম্বরটা হবে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা 3 নাম্বার বলতেছো, আমি দেখি। আচ্ছা নিপা একটু উত্তর দিও। হ্যাঁ আর আমি খুশি হলাম যে নিপা তুমি ক্লাস করতেছো, থ্যাংক ইউ সো মাচ। যদিও তোমার সামনে টেস্ট এক্সাম কয়েকদিন পরই, চাপ আছে, তারপর তুমি চেষ্টা করতেছো ক্লাস করার জন্য। আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন তোমরা ক্লাস করো, ক্লাস যখন করো মনে হয় যে হ্যাঁ আমি পড়িয়ে তোমাদের। আচ্ছা আচ্ছা জিরো বলতেছো, আচ্ছা জিরো বলতেছো, আচ্ছা দেখি উত্তর কত হয়, আমি একটু ওয়েট করি বাকিদের জন্য। স্বপ্ন আর ইভা তোমরা একটু বইলো আমাকে তোমাদের ক্যালকুলেশন কত বের হয়। সিফা তো আচ্ছা, মোহাম্মদ সিফা, থ্যাংক ইউ সো মাচ সিফা, তুমি বলছো, খুশি হলাম। হ্যাঁ কত কত ইভা? 0 পাইছো, আচ্ছা 0 পাইছো। আচ্ছা এবার এই যে নিপা বলো, নিপা কত পাইছো বলো, আমি তোমার জন্য ওয়েট করতেছি, তুমি যদি বলছো একটু পরে উত্তর দিব। 0, আমি মাত্র খাতা কলম আনছি, আমি দাঁড়ান মাত্র খাতা কলম আছে। আচ্ছা তোমার যে অবস্থা যা। আচ্ছা আমি তাহলে একটু ওয়েট করি দেখি। সাদিদ বলে এখানে বলতেছো খ বলতেছো একজন, ক বলতেছো একজন। আচ্ছা এখন দেখি কি হয় উত্তর, একটু সময় ওয়েট করি, এটা একটু চ্যালেঞ্জিং প্রশ্ন, যদি ভুল করছো মাধ্যম। স্বপ্ন তোমার উত্তর কত বের হয়েছে আমাকে একটু জানাইও স্বপ্ন। ইভা তো বলছে 0 পাইছে, স্বপ্ন পারছো কিনা আমাকে একটু জানাও তো। খাতা কলমে এটা কিন্তু যে সূত্র দিয়ে বের করা যায়। বা রনি চেষ্টা করে তো, স্বপ্ন কি আছে? হ্যাঁ আছে ক্লাসে, রনি, আলিফ, তারপরে ফাতেমা, যা যারা আছে আর কি। স্যার আমি বললাম তো স্যার 01 হবে। আচ্ছা 01 হয় বলছো, ওকে 3 নম্বর। আচ্ছা আচ্ছা বলি, তিন নম্বরটা হবে। আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট, আমি উত্তর দিই শুনো। তো এক্সেলেন্ট উত্তর হইছে যে 1 বলছো, শুধু 1, তার উত্তরটাই হইছে শুধু 1, যে বলেছো তার উত্তরটাই রাইট। কেন এটা হইলো এখন তোমরা উত্তর দিও। হ্যাঁ 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 নিপা হয়েছে, যাই হোক থ্যাংক ইউ। এরপরে রিয়াজও বলছিল প্রথম দিকে, থ্যাংক ইউ। এখন এই যে এ এক্সক্লুসিভ বি, এক্সক্লুসিভ অর বি এর সূত্রটা আমাকে জানতে হবে। এ এক্সক্লুসিভ অর বি এর সূত্রটা কি ছিল? এ এক্সক্লুসিভ অর বি সূত্র, হ্যাঁ এ বার বি প্লাস এ বি বার। এখন মানটা বসা দিতে হবে, এর মান 1 বসাও, বি এর মান 0 বসাও। আচ্ছা এর মান 1 আর বি এর মান যদি 0 বসাই, বারের মতো বার থেকে যাবে, কথাটা বুঝো একটু। হ্যাঁ এর মান 1, বি এর মান 0 বসাইছি, আবার এর মান 1, বি এর মান 0 বসাইছি। এখন এই যে বার মানে কি জানো, বার মানে উল্টা যাবে। এই যে 1 এর উপরে বার মানে এটা হবে 0,
দেখো 0 হয়ে গেছে, ইন্টু আগের 0 তো ঠিকই ছিল, 0 ইন্টু 0। দেখো লাইনটা বুঝছো কিনা? এই 1-এর উপরে বার মানে এটা উল্টে যাবে, তাহলে হবে 0 হবে। তাহলে 1-এর পরিবর্তে 0 লিখছি, 1 বারের পরিবর্তে 0, আর আগের মতো 0 0 রয়ে গেল। বুঝছো এটুকু? সবাইকে কথা বলতে হবে, এটা তুমি একটু ক্রিটিক্যাল। আমি এটা জুম করে তোমাদের আমি একটু আরো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, হ্যাঁ, জি স্যার তো এখানে হ্যাঁ এখানে 1 বার ছিল, এই 1 বারের মানটা আসলে 0 শেষ। আবার এখানে 1 প্লাস 1 যা ছিল প্লাস 1, আর এই 0 বারের মান কিন্তু 1, কারণ কি বার থাকলে উল্টা যায়, 0 থাকলে 1 লিখতে হয় আর 1 থাকলে 0, তার মানে কি 0 বারের মানটা হচ্ছে 1 শেষ। তো 0 ইন্টু 0 মানে 0, আর 1 ইন্টু 1 মানে 1, 0 1 যোগ করলে 1, উত্তর হবে 1। এইভাবে উত্তরটা হবে। এইবার বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ওকে, তো আসলে এই এমসিকিউগুলো আমাদের একটু ক্রিটিক্যাল। তো আসলে এমসিকিউগুলো আমাদের সলভ করতে হয়, সৃজনশীলের পাশাপাশি এমসিকিউ যদি আমরা সলভ না করি, দেখা যাবে আমাদের শেষমেশ ওই আন্দাগুন্দি উত্তর দিতে হবে। যাই হোক, পারছো, থ্যাংক ইউ নিপা, চেষ্টা করছো, পারছো, রিয়াজও পারছিলা প্রথম দিকে, বাকিরাও চেষ্টা করছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো এবার নেক্সট যাচ্ছি, পরবর্তী যে ইয়াটা, সেটা আমার একটা মানে চিত্র থেকে প্রবলেমটা সলভ করতে হবে বা সমীকরণটা নিয়ে কাজ করতে হবে আর কি। এখন এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই যে এই এমসিকিউগুলো কিন্তু আমাদের সবার শেষে দেওয়া উচিত, প্রথম দিকে দিলে এগুলো পারবো না। আমি তোমাকে একটু বলি প্রশ্ন এখানে কি বলছে, একটু মনোযোগ দিও। এখানে আমাদের একটা ছবি আঁকা আছে, এই ছবিটার লাস্টে একটা লেখা আছে পি। এই পি এর মানটা তোমাকে বের করতে হবে ছবি থেকে এবং এটাকে সমাধান করতে হবে। যদিও এটা 1 মিনিটে পারা খুবই কষ্টকর, যাদের হাতের স্পিড আছে তারা পারতে পারো। প্রথম কাজ হচ্ছে পি এর যে একটা মান পাবো সেই মান বের করতে হবে। হ্যাঁ, এবার নিপা কিছু বলতেছো? 2 মিনিট সময় দান করি। হ্যাঁ করো, সবাই একটু চেষ্টা করো, আমরা একটু সময় দিচ্ছি। তো সবাই একটু চেষ্টা করো, এই গেটগুলো যারা জানো, গেটের ব্যবহার যারা জানা আছে যাদের কাছে, তারা একটু চেষ্টা করলে পারবে, আমি আশা করি, আমি আশাবাদী। আর অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, আজকে কিন্তু আমরা এই একটা ক্লাসই নিতে পারবো, এরপর আর কোনো ক্লাস নিতে পারবো না। দুঃখজনক, কিছু মনে করো না, মানে একটু প্রোগ্রাম আছে আগামীকাল, তো আমাদের 1 জানুয়ারি, এজন্য আমার একটু। স্যার হ্যালো স্যার, স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার এখন স্যার পেমেন্টটা ব্যাক করার জন্য নাকি? আমি বুঝি নাই তোমার কথা, আবার বলতে হবে। স্যার বলছি স্যার পি এর মান কত হবে তাই নাকি? পি এর মানটা কত হবে এটাই আমরা বের করবা, এরপর এটা সমাধান করতে হবে স্যার পি সরলীকরণ। এর মান স্যার 1 হবে, স্যার 1 হবে। না, না। যেহেতু 0 রূপে পুরো, তাই পুরো মানে পুরো থাকলে এটা চেঞ্জ হবে, তাই 1 হবে পি এর মান। না না স্যার হয়েছে? না, বলি শুনো, পি এর মান 1 না, আসলে তুমি হয়তো প্রশ্নটা বুঝতে পারোনি। বলি, প্রশ্ন হচ্ছে গিয়ে এখানে যে গেটগুলো আছে না, এই গেটগুলো ব্যবহার করতে হবে এক্স আর ওয়াই দুটা ইনপুটের সাহায্যে, গেটগুলোর আউটপুট বের করে লাস্টে পি এর আউটপুটটা বের করতে হবে। আচ্ছা, হ্যাঁ নিপা পাইছো উত্তরটা আমাকে? আচ্ছা, নিপা তাহলে উত্তরটা আমাকে বলো, আমি একটু শুনি, দেখি উত্তর মিলে কিনা, বলো। হ্যাঁ নিপা, তুমি কি পাইছো, উত্তর পেয়েছো, আমাকে একটু জানো। আচ্ছা বলো, উত্তর বলো একজন, শুনি আমি। x বার প্লাস y বার হোল বার প্লাস x প্লাস y হোল বার, হ্যাঁ। তারপরে আবার পুরোটা হোল বার। এক্সিলেন্ট, চমৎকার ইভা, রাইট হয়েছে। হ্যাঁ, তোমারটা হয়েছে, থ্যাংক ইউ। আলিফ, নেট সমস্যাটা কষ্ট করো। আর রনি যেটা বলছো হয়তো প্রশ্ন তোমার বুঝতে প্রবলেম হয়েছে, ওটা না, আসলে আমি বুঝা দিব একটু পরে। নিপা বলো, উত্তর কত পাইছো তুমি? তোমার কি এরকম উত্তর আসছে কিনা? or y কি বললা, আবার বলো, বুঝি না। or হবে, আমি কি হলো পুরাটাই ছবি তোলা পাঠাবো নাকি মুখে বলবো? মুখে বলো, মানে কত পাইছো সেটা বলো। আমার তো গেট বের হলো হচ্ছে আপনার হলো x or গেট মানে x or আর হচ্ছে y, ওই যে or এর চিহ্নটা আর y। থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট হয়েছে। এবার বলি শোনো, বাকিরা বাচ্চারা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা গেট, এটা হচ্ছে নর গেট, নর গেট, নর গেট, নর গেট, সবই নর গেট। প্রথমে আসবে এটা এক্স বার, পরে এখানে আসবে ওয়াই বার। এক্স বার আর ওয়াই বার এই দুইটা আমাদের কি হবে, এই জায়গায় যোগ হবে, এক্স বার প্লাস ওয়াই বার হোল বার হবে আবার এই অংশ। এরপরে এই জায়গা থেকে প্রথমে আসবে ওয়াই, পরে আসবে এক্স, এক্স প্লাস ওয়াই হোল বার, এরপরে দুইটা আবার যোগে হোল বার হবে। আমাদের আসলে চাইছেটা কি, উত্তরটা রাইট, ঠিক আছে নিপার উত্তরটা রাইট চাইছে। আমাদের প্রশ্ন
উদ্দীপকের যে ফাংশন সেই ফাংশনকে সরল করা হলে সেই সরলকৃত মানটা কোন গেটের হবে? বিশাল বড় একটা অঙ্ক দিছে এমসিকিউতে, এটা কি 1 মিনিটে সম্ভব? জীবনও তো সম্ভব না আমার মনে হয়। এরকম এমসিকিউ দিলে তো বাচ্চারা তো এমনিতেই লাড্ডু পাবে পরীক্ষার সময়। এত বড় ক্যালকুলেশন কি এমসিকিউতে দেয়? সৃজনশীলের মতো একটা প্রশ্ন। যাক, যে দিছে এটা তার কি বলবো ব্যক্তিগত ব্যাপার, এখন তো আমাদের কষ্ট করে করতে হবে। উদ্দীপকের যে ফাংশন সেখানে আমাদের লাস্টে আসলে পি আর কি, পি এর সরলীকৃত মান এখানে আর লিখছে, এক্স বার প্লাস ওয়াই বার হোল বার প্লাস এক্স প্লাস ওয়াই হোল বার আবার উপর হোল বার। এরপর এটাকে আবার ক্যালকুলেশন করে ভাঙ্গিয়া টাঙ্গিয়া একবারে লাস্টে গিয়া এই অংশটা আমাদের বের করতে হবে। এই অংশটা হচ্ছে কি এক্স অর গেট, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর এক্স এক্সক্লুসিভ অর ওয়াই মানে এক্স অর গেটের সমীকরণ। তো এটা লেখা আছে 4টা গেট, উত্তর হচ্ছে গ। বরিশাল বোর্ড 24 আসা প্রশ্ন। তো দেখছো কিছু কিছু প্রশ্ন আমাদের এমন মানে ঘুরায় পেঁচা দেয়, এত বড় বড় দেয় যেগুলো আসলে এমসিকিউর মতো না। এগুলো ক্ষয়ের জন্য হইলে বা গয়ের জন্য হইলে ঠিক আছিল, কিন্তু এগুলো এমসিকিউতে দিয়ে রাখছে, এগুলো তো আসলে মানা যায় না। এইরকম এমসিকিউ কিন্তু আমরা কখনোই প্রথম দিকে সমাধান করব না, লাস্টের দিকে সমাধান করব। যারা বুঝতে পারো নাই দুঃখজনক বিষয়, আমি আর এটা করতে পারতেছি না। যারা মোটামুটি গেট পারো আশা করি বুঝতে পারবো, আমি একটু বুঝা দিলাম আর কি। যেহেতু আমাদের সময় কম, আজকে আমার একটু চাপ আছে, ব্যস্ততা আছে বেশি, এই জন্য আমি বেশি লং করতে পারতেছি না, কোন রকম বুঝাইলাম। মোটামুটি যারা বুঝতে পারছো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাইও। একটু কথা বলো। গোলাম সরোয়ার জয়েন করছো, থ্যাংক ইউ। আমাকে জানা কার কোনো প্রশ্ন আছে এখানে, যতটুকু তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আমি এখন যাই আমাদের পরবর্তী এমসিকিউ। এই এমসিকিউটা আমাদের চিত্র থেকে আসে। আসলে এরকম প্রশ্ন খুবই প্যারাদায়ক পরীক্ষার সময়, যখন চিত্র সমাধান করতে হয় মাথা ঠিক থাকে না। সিলেট বোর্ড 17 সালে আসা প্রশ্ন, দেখো উত্তরটা কত হবে। এখানে যা সরাসরি হুম হুম কি বললাম, একটু চিত্রের উপর ধরে রাখেন অ্যানসার বের করি। চিত্রের উপর ধরে রাখছি তো আমি, এই যে চিত্রের উপর ধরে রাখছি, চিত্রটাই আসছে এই যে। আচ্ছা, খ দিয়েছে উত্তর, থ্যাংক ইউ। দেখি কার কয়টা সঠিক হয়, বাকি একটু ওয়েট করো, একটু সময় নাও। স্বপ্ন বুঝতেছো কি আমাকে জানাও, আজকে আনিকা নাই আবার ক্লাসে, স্বপ্ন বুঝতেছো কিনা? ওকে, আনিকা সম্ভবত জ্বর আসবে স্যার, ওর জ্বর আছে অনেক। ও আচ্ছা, বুঝতে পারছি। আর দুঃখজনক বিষয় হলো সত্যি পরীক্ষার বিষয় তোমাদের আমি সাজেশন দিতে পারিনি আজকে, সারাদিন প্রচণ্ড চাপে ছিলাম। অফলাইনে কোচিংয়ের যে রুটিন সেটা তৈরি করতে মিলাইতে একটু সময়ই লাগতেছিল, তো জন্য ওরকম সময়টা হয়নি আর কি। আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, আজকে আমি একটা কাল দিয়ে, হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করব। আর আসলে একটা স্পেশাল, হ্যাঁ আচ্ছা খ বে করছো, থ্যাংক ইউ স্বপ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, খ নাম্বারটা হবে। আচ্ছা, থ্যাংক ইউ রনিও বলছো। আমি দেখি উত্তরটা আসলে কয়জনের সঠিক হয়। নিপা কই, তাড়াতাড়ি বলো, এতক্ষণ লাগার কথা না। বলছি তো হচ্ছে এক্স নর এর মান বের হইবে। এক্স নর হবে? হ্যাঁ, ঘ নাম্বারটা হবে, সরি গ নাম্বারটা। আচ্ছা দেখি উত্তর কত দেওয়া আছে আমাদের, উত্তর হচ্ছে খ দেওয়া আছে, তুমি হয়তো একটু ভুল করছো, সরি ফর মিস্টেক। থ্যাংক ইউ যারা পারছো, খ নাম্বার দেওয়া আছে সঠিক উত্তর, একটু ভুল মনে হয় কোথাও করছো, চেক করো। রানি থ্যাংক ইউ, স্বপ্ন থ্যাংক ইউ, রিয়াজ থ্যাংক ইউ, নিপাও থ্যাংক ইউ, তবে একটু ভুল হয়েছে আর কি। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি, আমি ভুলে আবার উপরে বাদ দিয়ে দিছি, ঠিকই আছে, আমারটাও ঠিক হয়েছে তাইলে। তোমারটা ঠিক হইলো কেমনে, তুমি যে বার দাও বলে তোমার কেমনে ঠিক হয়? ওই উপর এখানে বসাই দিছে, আমার মান বেরোচ্ছে হচ্ছে যে এফ এর মান বেরোচ্ছে এ প্লাস এ বার ইন্টু এ বার প্লাস বি, তাহলে হচ্ছে এটা আমি নিয়ে, তাহলে এটা আমার হলো এক্স অরে চলে গেল না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাই হোক, তারপর তুমি তো ভুল বলছো না, প্রথমে কনফিডেন্স রাখতে হবে, যাই হোক ভুল হতেই পারে দু একটা। মানে চিত্রে আমি আচ্ছা সরি। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, এটা আমাদের আসছে কোন জায়গায়, বরিশাল বোর্ড 17-তে। দেখছো কি বিশাল বিশাল চিত্র, এগুলো মানুষের কাজ। যাই হোক আমরা সমাধান করব। চিত্রের লজিক সার্কিটটির আউটপুট এক্স এর মান হবে কোনটি, এটা সবাই করো, দ্রুত করে ফেলো।
যারা সূত্রগুলো পারো আর চিত্রটা বের করতে পারো, এটা কোনো ব্যাপারই না, পানি ভাত সবার জন্য। মাশাআল্লাহ, আজকে আসছো অনেকেই, প্রায় 10 জনের মতো ক্লাস করছে। আমি খুশি হলাম। আমি তো মনে করছিলাম হয়তো ক্লাস অনেকে করবাও না, কারণ আমি তো আসলে আজকে একটা ক্লাস নিচ্ছি, কোন রকম ক্লাস নিতে পারবো কিনা তাও একটু সন্দেহের মধ্যে ছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ক্লাসটা নিতে পারতেছি, এটাই খুশি লাগতেছে আমার যে তোমরাও ক্লাস করতে আসছো। আর তোমাদের নিয়ে যে স্বপ্ন দেখা, নতুন বছর দোয়া করিও যাতে সবসময় তোমাদের নিয়ে স্বপ্নটা আরো সুন্দর দেখতে পারি। আর আমার 26-এ বাচ্চাগুলো, হ্যাঁ এটা ক নাম্বারটা হবে? ক নাম্বার? আচ্ছা ক নম্বর ক বলছি। নাম্বার হবে ভাই? আচ্ছা আচ্ছা ক ওয়েট, নাম্বার হবে? আচ্ছা ওয়েট, ক খ নিয়া সংঘর্ষ লাগছে। আচ্ছা বলি, তো এখানে উত্তরটা আসলে দেওয়া আছে আমাদের এক্স নর গেটের উত্তর। এক্স নর গেট মানে হচ্ছে গিয়ে এ এক্সক্লুসিভ। ক নাম্বারটা কিন্তু বাস করতে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো রনি, সমস্যা নেই, রনি চেষ্টা করছো, থ্যাংক ইউ। রনির সাথে কি অন্য কেউ ক্লাস করে নাকি রনি একাই? মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। হ্যাঁ রনি, তোমার কি আশেপাশে কোনো ফ্রেন্ডস আছে? কথা শুনতেছিলাম কিছু কিছু। স্যার স্যার আমার ছোট ভাই। ও আচ্ছা, বুঝতে পারছি। তোমার ফ্রেন্ড কি গ্রুপে অ্যাড ছিল? কয়েকটা ফ্রেন্ড আমার মেসেঞ্জার স্যার গ্রুপে। স্যার আমি বলি আমি হচ্ছে আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, মানে এই গ্রুপের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কেউ নাই, শুধু আমি একাই। ও আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, সমস্যা নাই, খুশি হলাম তুমি রেসপন্স করতেছো বা জয়েন করছো। আর হচ্ছে গিয়ে আমিও মানে স্যার চাইলে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, ঢুকাতে পারি, সমস্যা নাই। এরা বলে ক্লাস কিন্তু অনেকে জানে না, তো স্যার তার কারণে কি স্যার কলেজগুলো তো বন্ধ, আর এমনিতে ফ্রেন্ডগুলোর সাথে কথা কম হয়, কিন্তু এই বিষয়ে কথা হয় না। আর এমনিতে এরা অনলাইনে অনেকগুলো ক্লাস করে, বাট আমিও ক্লাস করি, কিন্তু আপনি এটা আমাদের সময় একটু বেশি আর কি, আপনারা অনেক কিছু বুঝি, তাই এই জন্য ওদেরকে বললে ওরা অবশ্যই আসবে, সমস্যা নাই। আচ্ছা বলে কথা হচ্ছে, এখনকার যুগে আমরা অফলাইনের পাশাপাশি অনলাইনে পড়ি। আমি জানি আমার এখানে যারা পড়ে অনেকেই অনেক জায়গায় কোর্স কিনে পড়ে বা অনেক জায়গায় ক্লাস করে, আমি জানি। কিন্তু কথা হচ্ছে, আর একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে তোমরা পড়ো, যে কোনো জায়গায় পড়ো, এটা নিষেধ না, কিন্তু কথা হচ্ছে তোমাদের একটু মানে মেনটেন করতে হবে নিজের পড়াটা। অর্থাৎ তুমি এত জায়গায় কোর্স কেনার পর যদি দেখো নিজে বাসায় পড়তে সময় পাচ্ছ না, তাহলে কিন্তু ওই কোর্স কিনে তোমার তেমন উপকার হবে না। হ্যাঁ উপকার হবে, তুমি হয়তো শিখতে পারবা। স্যার নিজে না পড়ে স্যার এতগুলা ক্লোজ করেন স্যার, কোনো ফায়দা হবে না স্যার। নিজে পড়া হচ্ছে স্যার নিজের কাছে, পড়া হচ্ছে নিজের কাছে, নিজে না বাসায় পড়েন এবং না নিজে চেষ্টা করেন, তাহলে এতগুলা কোর্স করে স্যার কোনো মানে হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। তবে আমি এটা নিরুৎসাহিত করতেছি না যে এক জায়গায় মানে অফলাইনে পড়ি, অনলাইনে আবার ক্লাস করি, অনেক জায়গায় আবার অন্য জায়গায় কোর্স কিনে পড়ি, বিষয়টা এরকম নিরুৎসাহিত করে না। কথা হচ্ছে যে আমরা যতটুকুই পড়বো আমাদের যাতে সময়টা কাজে লাগে এবং নিজে যতটুকু পারি সিলেবাস কভার করার চেষ্টা করব। আর এরকমটিও না যে আমার এখানেই পড়তে হবে, অন্য কোনো জায়গায় পড়লে হবে না, বা অন্য কোনো জায়গায় পড়তেছো দেখে আমার এখানে পড়া যাবে না, বিষয়টা এরকমও না। আমি জানি এখনকার যুগে বাচ্চারা যার দেখা যায় যার কাছে সহজ লাগে বা যতটুকু ভালো লাগে, যার কাছে সময় পায় ক্লাস করতে বা পড়তে, তার কাছেই করে। এটা আমি সবসময় বলি যে তোমরা যখন চেষ্টা করবা, অনলাইন হোক অফলাইন হোক, পড়ার জন্য শেখার জন্য, অবশ্যই চেষ্টা করবা তোমার সময়টা যাতে কাজে লাগে সেইভাবে ব্যবহার করতে, যদি সমাজে নষ্ট না হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। তো যাই হোক, সমস্যা নাই। তবে স্যার আমি মনে করি কি আপনার ক্লাসগুলো স্যার অনেক ভালো লাগে, তাই জন্য আপনার কাছে সময় দিই, আর এমনিতে আপনার ক্লাসগুলো স্যার বুঝি, তাই জন্য। আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে হ্যাঁ তুমি আমার কাজটা বুঝতেছো। হ্যাঁ এরকম অনেকেই আছে যারা দেখা যায় এক একজনের কাছে এক একটা ভালো বুঝে। আর আমার কাছে যে মানে আমি যে সব বিষয়ে পারদর্শী এরকম না। আমার কাছে হয়তো আইসিটি ভালো বুঝে অনেকে, বা অনেকে ফিজিক্স ভালো বুঝে, কেমিস্ট্রি ভালো বুঝে। তো এক একজনের কাছে এক একজনের কাছে ভালো লাগাটা এটাই স্বাভাবিক। তবে কথা হচ্ছে তোমরা যার কাছে একটা কথা ছিল স্যার, আগামী 15 তারিখে স্যার আমার টেস্ট পরীক্ষা হবে, স্যার কিছু সাজেশন দিন। আচ্ছা, আমি যতটুকু পারি সাজেশন বিষয়ে আলোচনা করব। তো এগুলো আসলে পার্সোনালি যোগাযোগ করতে হবে আমার সাথে, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে। সেক্ষেত্রে আমি সময় দিয়ে বলতে পারবো, কিন্তু ক্লাসের মধ্যে আসলে ওই বিষয়টা আলোচনা করাটা সময় হয় না, কারণ ক্লাসের সময় আমি ক্লাস করি এই জন্য আর কি। ওকে, থ্যাংক ইউ বলছো। এটাই তো সমস্যা নাই স্যার, এটা স্যার সাজেশন লাগে স্যার, অবশ্যই পার্সোনাল ভাবে স্যার গ্রুপে আপনাকে নক দিতে হবে, তাই না? গ্রুপে না, আমাকে ইনবক্সে বলতে হবে, গ্রুপে বললে আমি পারবো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো আমরা যাই, শুরু করি নেক্সট অঙ্ক পরবর্তী। তো আমাদের এখানে যে ইয়াটা আছে, প্রশ্নটা আছে, সেটা হচ্ছে, একটা কথা বলবো বারবার ভুলে যাচ্ছি। আমি একটা ছোট শর্ট ভিডিও বানাইছি আজকে, আগামীকাল তো 1 তারিখ, আজকে আমাদের 31 তারিখ। তো ওই শর্ট ভিডিওতে আমি মনে করো যে কিছু দিক নির্দেশনা দিয়েছি, কিছু বাস্তব কথা বলেছি, এবং একটা ছোট্ট মনে করো যে
জীবন সংগ্রামের একটা ছোট্ট একটা গানের 2-3 লাইন বলছি। যাই হোক, এটা আমি আপলোড দিব আজকে রাত 12টার পরে ইনশাল্লাহ। তো তোমরা গ্রুপে পেয়ে যাবা, তোমরা একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো, তাইলেই হবে। তো এই শর্ট ভিডিওটা বানানোর একটাই আমার মানে ইচ্ছা, আমার একটাই কারণ আর কি, যে আমি তো 2020 সাল থেকে পড়াচ্ছি, করোনার সময় থেকে পড়াচ্ছি আর কি। তো সেই দিন থেকে আজ পর্যন্ত প্রায় 4-5 বছরের জার্নি। এই 4-5 বছরের জার্নিতে আমি আসলে ব্যক্তিগতভাবে যেটা বুঝি বা ব্যক্তিগতভাবে যেটা নিয়ে স্বপ্ন দেখি, সেটারই আর কি একটু বাস্তবায়ন বা একটা ছোট্ট করে মেসেজ দেওয়া সবার প্রেক্ষিতে, যাতে সবাই বুঝতে পারে যে হ্যাঁ, পড়ার সিস্টেমটা কি বা অনলাইন অফলাইন বিষয়টা আসলে কি। তো যাই হোক, আমি দিব না, তোমরা দেখে নিও। তো দেখো এবার যাই। তো সার্বজনীন গেট হলো, এটা সবারই পারার কথা। এখানে এমসিকিউটা আছে বহুপদী, রাজশাহী বোর্ড 24 আসে। আচ্ছা, ন্যান্ড আর নর, চমৎকার উত্তর, রাইট। 1 আর কত হবে? 3। উত্তর হচ্ছে খ, 1 আর 3, ন্যান্ড আর নর। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এখন আমরা যাই, পরবর্তী প্রশ্নটা আসছে আমাদের ময়মনসিংহ বোর্ড 24 সালে। এখানে বলতেছে যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যায় মৌলিক গেট দিয়ে, বিশেষ গেট দিয়ে, সার্বজনীন গেট দিয়ে। উত্তর কোনটা হবে? মৌলিক আর সার্বজনীন। আচ্ছা, চমৎকার উত্তর, রাইট দিয়েছো নিপা। হ্যাঁ, মৌলিক আর সার্বজনীন। মনে রাখবার কি, যে কোনো ইলেকট্রনিক সার্কিট তৈরি করে, এই যে অনেকে বলো স্যার এই যে পড়ালেখা করতেছি, আইসিটি পড়ি, কই কাজে লাগে? এই যে দেখছো, বাস্তব ব্যবহার যেখানে কাজে লাগে, ইলেকট্রনিক সার্কিট। যেমন ইলেকট্রনিক সার্কিটের মধ্যে আমরা কি চিন্তা করতে পারি? লাইট চিন্তা করতে পারি, তারপর হচ্ছে ওই মোবাইল চিন্তা করতে পারি। মানে ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে যেগুলো আমাদের কাজ করে, ইলেকট্রিক যে ব্যাপার সেপারগুলো, সেগুলো। তো আইসিটিতে আসলে আমরা শুধু পড়েই যাই, অঙ্ক করেই যাই, চিত্র এঁকেই যাই, সমাধান করেই যাই, কিন্তু এগুলোর বাস্তব ব্যবহার কোথায় সেগুলো কি একবার চিন্তা করি? এগুলো চিন্তা করি না। কেন করি না? আমাদের আসলে চিন্তা করার প্রয়োজন নাই, পরীক্ষায় পাশ করলেই হবে, A+ পাইলেই হবে, এগুলো চিন্তা করে লাভ আছে? আসলে আমাদের বাস্তবে কতটুকু কাজে লাগতেছে আমাদের লেখাপড়াগুলো, এগুলো জানতে হবে। তো এগুলো আসলে আমাদের তেমন জানানোও হয় না, আমাদের জানার আগ্রহ আসে না। তো আমাদের চেষ্টা করতে হবে যাতে এই বিষয়গুলো, শুধু আইসিটি কেন, আমরা যা যা করতেছি বর্তমানে, সেগুলো বাস্তবে কোথায় কাজে লাগে, কতটুকু আমার লাইফের পরবর্তী স্টেপে এগুলো কাজে দিবে, সেগুলো নিয়ে চিন্তা করা একটু মাঝে মধ্যে। তাহলে লেখাপড়ার প্রতি একটা অন্যরকম মোটিভেশন কাজ করবে, ভালো লাগা কাজ করবে, পড়তেই মন চাবে, লিখতেই মন চাবে। আদারওয়াইজ কিন্তু পড়ালেখা ওই চাপে পইরা পড়তে হবে, পাশ করার জন্য পড়তে হবে, A+ পাওয়ার জন্য পড়তে হবে, এই হচ্ছে বিষয়। তখন এই অনুভূতি থাকবে, তখন কিন্তু আর মনের মতো আর পড়া হবে না, কোনো রকম মানে মানে করতে হবে দেখে করতেছি। একটা কথা আছে না, যে একটা বিষয়ে তুমি চাপে পড়ে পড়তেছো, আরেকটা হচ্ছে নিজের মন থেকে পড়তেছো, দুইটা কিন্তু অসম্পূর্ণ আলাদা। একটা বিষয় খেয়াল রাখো, তোমরা যখন কোনো একটা গল্পের বই পড়ো, তখন কি তুমি একবার চিন্তা করো যে এই গল্পের বইটা পড়ে আমি পরীক্ষার সময় লিখবো? কখন এরকম চিন্তা করো নাকি? গল্পের বইটা মনোযোগ দিয়ে পড়ো বলো তো। জাস্ট উপন্যাস, কবিতা বা গল্প একটা বই, সাপোজ একটা বিদ্রোহী কবিতা পড়তেছো, যদিও তোমাদের সিলেবাসে বিদ্রোহী কবিতা আছে, তারপর যখন বিদ্রোহী কবিতাটা পড়ো বা শোনো, তখন কিন্তু তোমার গা শিউরে ওঠে। কারণ কি, বিদ্রোহী কবিতার প্রতিটা লাইন এতটা মানে গভীর, এতটাই মানে প্রাণবন্ত, এতটাই সংগ্রামী, যারা এই বিদ্রোহ কবিতা শুনে তাদের কাছে মনে হয় আসলে একটা কবিতার মতো কবিতা, এটা বিদ্রোহী কবিতা। এগুলো কিন্তু আসলে শুধুমাত্র যে পরীক্ষা পাশ করার জন্য পড়বো বা পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার জন্য শুনবে, এরকম না। কিছু কিছু বিষয় বাস্তবে কাজে লাগে। তো বিদ্রোহী কবিতা হচ্ছে একটা মোটিভেশনের অন্যতম একটা উদাহরণ। যারা বিদ্রোহী কবিতা শুনো নাই, শুনে নিও। এই যে আমাদের শহীদ ওসমান হাদি ভাই, সে কিন্তু বিদ্রোহী কবিতা বলছিল। তো তার কণ্ঠস্বরে সে যখন বলছে বিদ্রোহী কবিতা, মনে হচ্ছে কি কাজী নজরুল ইসলাম বলতেছে। আমার সাথে সত্যি এরকম মনে হচ্ছে যে বিদ্রোহী কবিতা আসলে এইভাবে বলা উচিত, যেভাবে তিনি বলছে, সব মনে করে পুরো ছাড়খাড় হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো আসলে এগুলো হচ্ছে আমার মোটিভেশন, লাইফের এক্সপিরিয়েন্স, এগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। আমি যে কথাগুলো বলতেছি, তোমরা কি বুঝতেছো আমার কথা? জি ভাই, এইবার কোনো মতো পাস করলে ফাটাইয়া পড়বো, সত্যি প্রমিস। এইবার পাস করে পরে ফাটাই পড়বো। এগুলো প্রতি বছর ডিসেম্বরে বলাপেলা বলে যে আল্লাহ এবছর বার্ষিক পরীক্ষা পাস করে দাও, জানুয়ারি থেকে একবার ভালো হয়ে যাবো। আবার জানুয়ারি আসে, আবার সে আগের মতো, আবার ডিসেম্বর আসে, আল্লাহ এবছর পাস করে দাও, আগামী বছর ভালো করে পড়বো। এগুলো চলে, বাস্তবে আসলে আমরা মানুষ এরকমই। এই বছর পাস করলে তার নিজেকে চেঞ্জ করে আলাম, সমস্যা নাই। আসলে দেখা যায় এরকমই থাকি আমরা, বারবার এক কথা বললি, কথা ভুলে যাই আবার। খেয়াল করো, রাজশাহী বোর্ড 23 সালে আসা প্রশ্ন,
সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয় কোনগুলা? রমজান মাসে পড়ান? হ্যাঁ, রমজানও পড়ে, আমাদের তো ক্লাস বন্ধ থাকে না, রমজানও তো আমার ক্লাস চলে। শুক্রবারে ক্লাস চলতে পারে, তাহলে রমজান মাস কেন চলবে না? শুক্রবার তুমি ক্লাস করাই। দেখো এখন কোনটা হবে, দেখো তিনটাই হবে। সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা তিনটাই স্যার বলছো, 2 নম্বরটা হবে। আচ্ছা তিনটাই বলছো, দেখি উত্তর কয়টা হয়। আচ্ছা বলি 9টাই না, বলি আমাদের তো তারাবির নামাজ আছে, তারাবির নামাজের পরে তারপরে ব্যাচগুলোতে পড়াই, আবার ইফতারে পরে পড়াই, আবার সকালে পড়াই, মানে রমজানের রুটিনটা আলাদা আর কি। আচ্ছা, তো উত্তর বলছো নিপা, দেখি উত্তরটা মোটামুটি রাইট, তিনটাই উত্তর হবে। কারণ আমাদের সার্বজনীন গেটে ন্যান্ড আছে, নর আছে। তো যে ন্যান্ড আঁকতে গেলে অ্যান্ড আর নট লাগে, এই দেখো অ্যান্ড আর নট লাগে, সার্বজনীন গেট আঁকতে লাগে। আবার নর আঁকতে গেলে কি লাগে, অর নট লাগে। তো এই দুইটাও তো লাগে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার যে আমাদের এই সার্বজনীন গেট তৈরি করতে মোটামুটি 3টা গেটের প্রয়োজন হয়। ক্লাসে বাকিরা যারা আসো দেখো তো বাকিরা ভালো করে বুঝতে পারলা কিনা ব্যাপারটা? 3টা গেটের প্রয়োজন হবে। বুঝতে পেরেছো কি? তাড়াতাড়ি বলতে হবে, রেসপন্স করো প্লিজ। জি স্যার, সার্বজনীন গেট তৈরি করতে অবশ্যই তার 3টা লাগবে। হ্যাঁ, আমাদের যে কোনো ইয়ার জন্যই হয় নর বা ন্যান্ড, যে কোনোটার জন্য করো অবশ্যই 3টা গেটই লাগবে, মৌলিক গেট আর কি, এই 3টা গেটের প্রয়োজন আছে। তো আমার তো আসলে সময় স্বল্প, আমার আর কি সময় তার বলতেছে না তেমন, লিঙ্কটা চলে যেতে পারে, আমি আর লিঙ্ক দিতে পারতেছি না একটু ব্যস্ত থাকার কারণে। তো যতটুকু পড়াইছি এতটুকুই আজকে রাখতে চাচ্ছি। তোমরা কিছু যদি বলতে চাও বলতে পারো। আর আজকে লাস্ট, যেহেতু এই বছরের শেষ ক্লাস, আর তো ক্লাস এই বছরে হবে না, আল্লাহ বাঁচালে আগামীকাল নতুন বছর, জানুয়ারি মাসের 1 তারিখ 26 সাল। সব ঠিক থাকলে আল্লাহ নাম নিয়ে আমরা আগামীকাল ক্লাস করব। তবে আজকে তো এই বছরের লাস্ট ক্লাস। তোমরা যদি বলতে চাও কিছু বলো, তোমাদের কিছু কি বলার আছে কিনা বা জানার আছে কিনা? স্যার তবে একটা কথা বলে স্যার, 2025 সাল স্যার আমার জন্য অনেকটাই খারাপ গেছিল। আমি খেলাটাকে অনেক, আচ্ছা, মানে একটু ব্যক্তিগতভাবে খারাপ গেছে বা কোনো কারণে একটু খারাপ হয়েছে, এটা স্বাভাবিক। আসলে কথা হচ্ছে একটা বিষয় বলে শোনো, লাইফ তো আমাদের আখিরাত না, এটা হচ্ছে পৃথিবী। আখিরাতের লাইফটা কীরকম হয়, ভালো হইলে সম্পূর্ণ ভালো, সারা জীবন ভালো, অনন্তকাল ভালো, আর যদি খারাপ হয় সারা জীবন খারাপ। কিন্তু আমাদের পৃথিবীর লাইফটা কিন্তু আখিরাতের মতো চিন্তা করলে হবে না। মানে কি, এই পৃথিবীর লাইফ আমাদের একদিন ভালো যাবে, একদিন খারাপ যাবে, একদিন হাসবো, একদিন কানবো, একদিন মনমালিন্য হবে, একদিন ফুর্তি থাকবে, এটাই আমাদের লাইফ। পৃথিবীর লাইফটাই হচ্ছে এটা, হাসি আনন্দ, হাসি আনন্দ, হাসি আনন্দ, সারা জীবন হাসি অথবা সারা জীবন কান্না, এটা কিন্তু পৃথিবীর লাইফ না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমাদের হইতে পারে পার্সোনাল কোনো অপিনিয়নের জন্য আমাদের এই সালটা একটু খারাপ লাগছে বেশি, ওই সালটা একটু ভালো ছিল বেশি, এটা হইতে পারে, এটা মন খারাপের কোনো কারণ নেই। মনে রাখতে হবে যেটা নিয়ম সেটা নিয়মই। পৃথিবীর লাইফের নিয়ম হচ্ছে ভালো যাবে একদিন, খারাপ যাবে একদিন, এক সপ্তাহ ভালো যাবে, আরেক সপ্তাহ ভালো লাগবে, খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো এটা অস্বাভাবিক কিছু না, তো এটা মন খারাপের কিছু না। শুকরিয়া আদায় করতে হবে সবসময় আল্লাহর কাছে যে যা এটাই তো হয়েছে আল্লাহ বলেছে। সময় একদিন খারাপ যাবে একদিন ভালো যাবে, এটা সবার জন্যই, হ্যাঁ, সবার ক্ষেত্রে সমস্যা নেই, ঠিকই আছে। হ্যাঁ, তবে স্যার আমি 25 সাল মানে সালটাকে অনেক, মানে এই সালে আমার অনেক কিছু, মানে জীবনে অনেক কিছু হারাইলাম এবং অনেক, আমার অনেক কষ্ট হয়েছে স্যার এই দিনটা কাটাতে। বুঝতে পারছি। যাই হোক, সমস্যা নেই। একটা বিষয় বলি, সেটা হচ্ছে কষ্টের কথা না আসলে আমরা শেয়ার করার চেষ্টা করব খুবই কম। যদি পার্সোনাল কেউ থাকে, পরিবার আত্মীয়-স্বজন, তাদের সাথে শেয়ার করব। কিন্তু অন্য কারো সাথে পার্সোনাল যে প্রবলেমগুলো সেগুলো শেয়ার করার চেষ্টা করব না। এটা সবসময় খেয়াল রাখবা। একটা বিষয় মনে রাখবা, তুমি যদি একটা ভালো কথা কাউকে বলো, তোমার যে আনন্দের কথা বলো, সেই মানুষের যদি মন খারাপও থাকে হয়তোবা কিছুটা হলেও সে প্রশান্তি লাভ করবে যে সেই মানুষটা ভালো আছে। একসময় আমিও তার মতো ভালো থাকবো। একটা প্রাপ্তি লাভ করবে। কিন্তু মনের যে কষ্টের কথাগুলো, সেই কষ্টের কথাগুলো কখনোই বাহিরে কাউকে বলার চেষ্টা করব না আমরা, আত্মীয়-স্বজন ছাড়া না আরকি। স্যার, আপনি যা ভাবতেছেন তাই না, আপনি ভাবতেছেন অন্য দিক দিয়ে, তা স্যার অন্য দিক দিয়ে নাই। তবে এই মানে 25 সালে স্যার আমার জীবন অনেকেরই হারাইলাম, হ্যাঁ, মানে এটা ঠিক। অনেক। এটা ঠিক যে আমরা হারিয়েছি, এটা তো আমিও পার্সোনালি মনে করি। আমাদের যেই ছিল। আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।